আলহামদুলিল্লাহি কাফা সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া আখিরি আয়াত। সম্মানিত দিনদরদি মুসলমান ভাইয়েরা, আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে তিনি উল্লেখিত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি, অর্থাৎ রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের অনুসারীদের উপরে। কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো, অর্থাৎ ক্ষুধা ভীতি অর্জন করতে পারো। সুতরাং রোজা এসেছে আমাদের নিকট তাকওয়াবান হওয়ার জন্য, অর্থাৎ ক্ষুধা ভীতি অর্জন করার জন্য। এই জন্য রমজান মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান মাসটি হল ফসল কাটার মাস। রমজান মাসটি হল জীবনের গুনাহখাতা মাফ করিয়ে নিজের নামটাকে জান্নাতের কাতারে লিপিবদ্ধ করার মাস। এই জন্য আমি আপনাদের সামনে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। আমার মূল আলোচনার বিষয় হল রমজান মাসে যে 9টি আমল কখনোই আপনারা ছাড়বেন না। এই 9টি আমল যদি আপনি করতে পারেন, তাহলে আশা করা যায় আল্লাহ পাক আপনার প্রতি খুশি হবে এবং আপনার নামটি জান্নাতের দপ্তরে লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা এই 9টি আমল জানবো এবং বাস্তব জীবনে আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। 1 নম্বর আমল হলো যে রমজান মাসে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে 5 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করতে হবে। অর্থাৎ 5 ওয়াক্ত ফরজ নামাজ আমাদের অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, বিশেষ করে পুরুষদের জন্য। কেননা আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করা আল্লাহ তাআলা ফরজ আইন করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘরে বসে নামাজ আদায় করল, ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করল, ঘরে বসে নামাজ আদায় করার ব্যক্তির চেয়ে 27 গুণ বেশি সওয়াব পেল ওই ব্যক্তি যিনি মসজিদে গিয়ে জামাতের সাথে ফরজ নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাসে 5 ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। 2 নম্বর যে বিষয়টি, যে 2 নম্বর যে আমলটি আমরা কখনোই ছাড়ব না, সেই আমলটি হলো এই যে আমরা বেশি বেশি অর্থসহ কোরআন আমাদের অধ্যয়ন করতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, যে ব্যক্তি নফল ইবাদত করলো, আর নফল ইবাদতের ভিতর শ্রেষ্ঠতম ইবাদতের নাম হলো আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, অর্থাৎ তেলাওয়াতে কোরআন, কোরআন অধ্যয়ন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি অর্থসহ বুঝে বুঝে আমল করার নিয়তে কোরআন অধ্যয়ন করবে একটি আয়াত, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি খুশি হয়ে 10 অর্থাৎ 100 রাকাত নফল সালাত আদায় করলে যে পরিমাণ সওয়াব, সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরও তিনি উল্লেখিত করেন যে কোনো ব্যক্তি যদি একটা সূরা অর্থসহ বুঝে বুঝে আমল করার নিয়তে যদি অধ্যয়ন করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি এত খুশি হবে যে 1000 রাকাত নফল নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে রমজান মাসে কোরআন অর্থসহ অধ্যয়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে তিনি উল্লেখিত করেন, ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, তোমরা ফজরে কোরআন তেলাওয়াত করো, অধ্যয়ন করো। কেননা তোমার এই যে ব্যক্তি কোরআন অধ্যয়ন করবে, কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই কোরআন, ওই কোরআন পাঠকারীওয়ালার ব্যক্তির পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তির অর্থাৎ কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবে। সুবহানাল্লাহ।
এই জন্য আমরা কোরআনের সঙ্গে আমরা বেশি বেশি সম্পৃক্ত থাকব এবং রমজান মাসে অর্থসহ বুঝে বুঝে আমল করার নিয়তে গোটা কোরআনটা খতম করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। 3 নম্বর যে আমলটি আমরা কখনোই ছাড়ব না, সেটা হলো এই যে আমাদের প্রতিটি আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায়। অর্থাৎ আমরা রমজান মাসে যে কাজগুলো করব সেই কাজগুলো যেন হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায়। আমি যখন ঘুম থেকে উঠব, ঘুমের দোয়াটি আমার পড়তে হবে। যখন আমি ঘুম থেকে উঠে আমার ওযু ইস্তেনজা যখন আমি করব, অবশ্যই রসুলের সুন্নাহ তরিকায় করতে হবে। আমি যখন সালাত আদায় করব, অবশ্যই রসুলের সুন্নাহ তরিকায় আমার করতে হবে। আমরা যখন সেহরি খাবো, অবশ্যই রসুলের সুন্নাহ তরিকায় আমরা সেহরি খাবো। আমরা নামাজ পড়ব, আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা মা বাবার বেশি খেদমত করব, শ্বশুর শাশুড়ির খেদমত করব, স্বামীর খেদমত করব। যা কিছু করি না কেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রসুলের সুন্নাহ তরিকায় আমাদের করতে হবে। তাহলে রাত দিন 24টি ঘন্টায় আমাদের ইবাদতে গণ্য হবে। এই জন্য আমাদের সকল কর্মকাণ্ড, আমার মায়েরা বোনেরা যখন রান্না করে, যখন ঘর ঝাড়ু দেয়, সংসারের কাজকাম যখন করে, সব কাজ করার শুরু থেকেই আল্লাহর সন্তুষ্টি কামনা এবং রসুলের সুন্নাহ তরিকায় যদি করি, অবশ্যই প্রতিটি কাজই আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। 4 নম্বর যে আমলটা আমরা কখনোই ছাড়ব না সেই আমলটি হলো এই যে আমরা বেশি বেশি করে দান সদাকা করব। রমজান মাসের দান সদাকা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত পছন্দসই। আল্লাহর নবী বলেন যে অন্য মাসে কেউ যদি 1 টাকা দান করে, সেই 1 টাকার সওয়াব যে পরিমাণে আল্লাহ তাআলা দেবে, রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, অন্য মাসে 70 টাকা দান করলে যে সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা রমজান মাসে দান করলে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাসে বেশি বেশি করে দান সাদাকা করব এবং আমাদের আশেপাশে যে সকল প্রতিবেশী আছে, কেউ যদি গরিব অসহায় যদি থাকে, অবশ্যই আমরা তাদের খোঁজখবর নেব। তাদের দুঃখে এবং কষ্টে এবং তাদের অভাব অনাটন যদি থাকে, অবশ্যই আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। এবং আমাদের আত্মীয় স্বজনের ভিতর কোনো ব্যক্তি যদি দুস্থ থাকে, গরিব যদি থাকে, অসহায় যদি থাকে, অবশ্যই আমরা রমজান মাসে তাদেরকে বেশি বেশি দান সাদাকা করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি আরও অতিরিক্ত আমাদের প্রতি বেশি পরিমাণে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে যাবে এই আমলটির কারণে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করতেন। 5 নম্বর যে আমলটি সে আমলটি কখনো ছাড়ব না, সেইটি হলো এই যে রমজান মাসে আমরা জাকাত ফরজ হিসেবে অবশ্যই আমরা জাকাত প্রদান করব। কেননা জাকাত ফরজ আল্লাহ তাআলা করেছেন, ফরজ হিসেবে অবশ্যই আমরা এই জাকাতটা রমজান মাসে প্রদান করব। 7 নম্বর যে আমলটা আমরা কখনো ছাড়ব না, সেই আমলটি হলো রমজান মাসে সকল প্রকার জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং সকল প্রকার জুলুমের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। কেননা এটা হচ্ছে ঈমানের গুরুত্বতম একটি শাখা রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন যে তোমার চোখের সামনে তুমি যদি দেখো যে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড কেউ করছে, অথবা তোমার প্রতি কেউ জুলুম করছে, অথবা কারোর উপর কেউ জুলুম করছে, কোনো অন্যায় অশ্লীল কাজ তুমি যদি দেখো, তাহলে তোমার শক্তি যদি থাকে, তাহলে তুমি হাত দ্বারা সেটাকে প্রতিহত করো। সেরকম শক্তি যদি না থাকে, তাহলে তোমার মুখের বক্তব্য, কথার মাধ্যমে বা লেখনির মাধ্যমে সেই অন্যায় জুলুমের তুমি প্রতিবাদ করো। সেরকম শক্তি যদি না থাকে, তাহলে ওই জুলুমকারী ব্যক্তিকে বা জুলুমকারী ব্যক্তিকে তুমি কি করো, অন্তর থেকে ঘৃণা করো। আর এটা হলো ঈমানের সবচেয়ে নিম্নতম শাখা। সুতরাং আমরা জুলুমকারীর বিরুদ্ধে আমরা অবশ্যই প্রতিরোধ গড়ে তুলব এবং যিনি জুলুম করছে তাকে থামানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই আমলটি করার তৌফিক দান করুক, আমিন। 8 নম্বরে আমাদের যে কাজটি করতে হবে, যে আমলটি আমাদের ছাড়া যাবে না, সেটি হলো এই যে রমজান মাসে রোজা রাখা মানে সকল প্রকার কবিরা গুনাহ থেকে নিজেকে সেভ রাখতে হবে। রমজান মাসে রোজা রেখে, অর্থাৎ রমজান মাসে আমরা যখন রোজা রাখবো, রোজা রেখে সকল প্রকার পাপের কাজ, তার ভিতরে শিরকি কাজ,
তার ভিতরে রয়েছে কবিরা গুনাহ, তারপরে রয়েছে সগীরা গুনাহ। ছোট এবং বড় এই গুনাহ থেকে নিজেকে সেভ রাখতে হবে। কেননা আপনি যে রোজা রাখছেন, রোজা রেখে যদি কোনো পাপের কাজ করেন, কোনো অশ্লীল পর্নোগ্রাফি যদি দেখেন, আপনি রোজা রেখে যদি আপনি চুরি করেন, রোজা রেখে যদি আপনি চগলখড়ি করেন, অপরের পরনিন্দা বা গীবত যদি করেন, রোজা রেখে যদি আপনি খাদ্যে ভেজাল দেন, ওজনে যদি কম দেন, রোজা রেখে যদি আপনি অশ্লীল নারীর দিকে যদি বারবার যদি তাকান, এই অপকর্ম করার কারণে এই রোজাটা তাৎক্ষণিক ভঙ্গ হয়ে যায়। সুতরাং রোজা রেখে আপনার সব পাপের কাছ থেকে নিজেকে সেভ রাখতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে রোজা শব্দের অর্থ হচ্ছে সকল প্রকার পাপের কাছ থেকে নিজেকে সেভ রাখা, নিজেকে বাঁচিয়ে রাখা। এই জন্য আমরা যখন রোজা রাখবো সকল প্রকার গুনাহের কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখার জন্য, সেভ রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আমাদের 9 নম্বর যে আমলটি আমরা ছাড়ব না, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো এই যে রমজান মাসের ইবাদতের মাধ্যমে, রমজান মাসের যত প্রকার ইবাদত আছে, রোজা রাখা, 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, কিয়ামুল লাইল করা, বেশি বেশি দান সদকা করা, মা বাবার বেশি বেশি খেদমত করা, শ্বশুর শাশুড়িকে বেশি বেশি খেদমত করা, প্রতিবেশীর হক আদায় করা, আত্মীয় স্বজনকে সাহায্য সহযোগিতা করা, বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, এই জিকির আজগার করা, যত ইবাদত করা হচ্ছে, এই ইবাদতের মূল টার্গেট হবে এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আর আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার অর্থই হলো যে জাহান্নামের আযাব থেকে নিজেকে সেভ রেখে জান্নাতের দপ্তরে নিজের নামটিকে লিপিবদ্ধ করা। তাই আসুন আমরা যেন আগামীতে যে রোজা আসছে বা আমরা যে রমজানকে আমরা অতিবাহিত করছি, এই রমজান মাসে এই রোজার মাধ্যমে, এই সিয়াম সাধনার মাধ্যমে নিজের জীবনটাকে যেন পরিবর্তন করতে পারি এবং জাহান্নামের এই কঠিন অগ্নিদগ্ধ আযাব শাস্তি থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আমরা যেন জান্নাতের পথে বা জান্নাতের দপ্তরে আমাদের নিজেদের নামটি যাতে লিপিবদ্ধ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই 9টি গুণ অর্জন করে এই রমজান মাসটা সুন্দরভাবে, রমজানের আমলগুলো সুন্দরভাবে করে নিজেদের জীবনটাকে যেন পরিশুদ্ধ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। এই আশা ব্যক্ত রেখে আজকের এই আলোচনা পর্যন্ত শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।